3 বা 4 বছর টিকেছিল। মেয়েটির 2টি বাচ্চাও ছিল। আমি তখনই বুঝে গিয়েছিলাম এই জাদুকর কোনো সাধারণ মানুষ নয়, আর আমাকে এর বিরুদ্ধে জিততে হলে অনেক কষ্ট করতে হবে। ওই মেয়েটার অবস্থা তখনও পাগলের মতো। সে হঠাৎ করেই হেসে উঠত, আবার পরক্ষণেই কেঁদে ফেলত। আমি ওই মেয়ের মায়ের কাছ থেকে ওই মেয়ের স্বামীর একটা ছবি নিয়ে এলাম, আর তার উপরেই জাদু শুরু করলাম। আমি তাদের বাড়ির অবস্থা ধীরে ধীরে খারাপ করতে শুরু করলাম। সেই ছেলেটা অর্ধ পাগল হয়ে গেল, আর আমার জিনেরা ওদের বাড়িতে পাহারা দিতে লাগলো। তারপর লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns. আজকের ঘটনাটি পর্তুগালের সেই জাদুকরী আন্টির বলা ঘটনা। যারা পর্তুগালের আন্টিকে চেনেন না, ওনাদের উদ্দেশ্যে বলছি, তিনি এমন একজন মহিলা যিনি আগেও পর্তুগাল থেকে আমাদের ঘটনা পাঠিয়েছেন। তার দাবি তিনি নিজেই জাদু করেন এবং তিনি মনে করেন যে জাদু কোনো খারাপ কাজ নয়, বরং সমস্যা সেই সব মানুষের মধ্যে যারা জাদুকে খারাপ দিকে ব্যবহার করে। এটি তার ব্যক্তিগত বক্তব্য। আমি এই বিষয়ে কোনো দায়ভার নিচ্ছি না। এই ঘটনাটি আপনাদের শোনানোর একমাত্র উদ্দেশ্য হলো মানুষ যেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। অনেক লিসেনারের মধ্যে এই নিয়ে আলোচনা হয় যে আমি এইভাবে জাদুকে প্রমোট করছি, কিন্তু এই আমি কোনো কিছু প্রচার করি না, আবার কারো বিরুদ্ধেও কিছু বলি না। এই মহিলার ঘটনা শোনানোর উদ্দেশ্য শুধু আপনাদের এমন এক প্যারালাল ওয়ার্ল্ডের সাথে পরিচয় করিয়ে দেয়া, যে ওয়ার্ল্ড আমাদের মাঝে থাকলেও আমরা সেটা খালি চোখে দেখি না। চলুন আমরা সরাসরি আন্টির কাছে যাই। বলছেন জাদুকরী আন্টি। সাবিত, আশা করি তুমিও ভূত.com-এর সবাই ভালো আছো। যেমনটা আমি আগেও বলেছি, কোনো নলেজেই হোক না কেন, সেটা বিজ্ঞান হোক, জাদুর জ্ঞান হোক বা আধ্যাত্মিক জ্ঞান হোক, যদি সেটা মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে হারাম। কিন্তু যদি সেই একই জ্ঞান ভালোভাবে ব্যবহার করা হয়, ভালো কাজে ব্যবহার করা হয়, তাহলে সেটা করতে কোনো ক্ষতি নেই। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমার কাছে একটি বন্দুক আছে। তুমি যদি সেই বন্দুক দেখিয়ে কারো সম্পদ ছিনিয়ে নাও, তাহলে বন্দুক দিয়ে করা তোমার এই কাজটি হারাম হয়ে যাবে। কিন্তু সেই একই বন্দুক যদি সম্পদের রক্ষা করে, নিরাপত্তা দেয়, তাহলে আমি নিজেও অতীতে অনেক খারাপ কাজ করেছি। আমি মন থেকে এটা মেনে নিচ্ছি, আমি এই জ্ঞানের ভুল ব্যবহার করেছি, আর যেসব ভুল কাজে আমি এই বিদ্যা ব্যবহার করেছি সেগুলো আমার জন্য হারাম হিসেবেই গণ্য হবে। তবে এই কাজের মাধ্যমেই আমি যে কিছু ভালো কাজও করেছি, আশা করি তার ফলও ভালো হবে এবং সেই ফল আমি অবশ্যই পাব। আজ আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো তা শুনে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন এই কাজটি কিভাবে মানুষের ভালোর জন্য ব্যবহার করা হয়। প্রথমেই আপনাদেরকে বলি, এটা আজ থেকে 20 বছর আগের ঘটনা। ধরে নিন 2005 সালের কথা। সেই বছর আমি নতুন নতুন পর্তুগাল এসেছি। এখানে আসার পর মানুষ ধীরে ধীরে জানতে পারলো যে আমি এই ধরনের কাজগুলো করি। তখন একে একে অনেক মানুষ আমার কাছে আসতে শুরু করলো। তাদের মধ্যে একজন মহিলা ছিলেন যার নাম ছিল ফাতিমা। উনি একদিন আমার কাছে এসেছিলেন ওনার এক কাজের জন্য। ওনাকে দেখে বেশ দুর্বল মনে হচ্ছিল। ওনাকে দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে ওনার ওপর জাদুর কোনো শক্তিশালী প্রভাব আছে। আমার অনুগত থাকা জিনেরা ওই মহিলাকে দেখা মাত্রই আমাকে বলেছিল যে আমাদের বাড়ির বাইরে কিছু শয়তান জিন অপেক্ষা করছে, অর্থাৎ সেই জিনগুলো যারা জাদুর মাধ্যমে ওই মহিলার উপরে ভর করেছিল। আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার সমস্যা কি? উনি বললেন, আমি জানি না, আমি বেশিরভাগ সময় দুর্বল থাকি। মাঝে মাঝে আমি এমন সব কাজ করে ফেলি যা পরে আমি মনেই করতে পারি না। আমার স্বামী, আমার বাচ্চারাও বলে আমার কিছু মনে থাকে না। আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে আমার জিন মারুকে হাজির করলাম। মারু খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত তথ্য নিয়ে এসে আমাকে বলল যে এই মহিলাটির শাশুড়ি তার উপরে কালো জাদু করেছে, আর জাদু করার মূল কারণ হলো তার শাশুড়ি তার ছেলেকে পর্তুগাল থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। উনি এও চান যে তার ছেলে পর্তুগালে না থেকে
তার সঙ্গে বাংলাদেশেই থাকুক। আমি ওই মহিলাকে সেদিন চলে যেতে বললাম এবং পরের দিন তার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আবার আসতে বললাম। পরের দিন মহিলা ওনার হাজব্যান্ডকে নিয়ে আমার কাছে এলেন। আমি যখন ওনাদের সবকিছু খুলে বলতে শুরু করলাম তখন ওনারা দুজনেই চমকে উঠেছিলেন। প্রথমে ওনার হাজব্যান্ড মনে করেছিলেন যে হয়তো তার স্ত্রী আমাকে এই সমস্ত কথা বলে দিয়েছেন যা আমি এতক্ষণ ওনাদের বললাম, কিন্তু যখন ওনার স্ত্রী কসম খেয়ে বললেন যে আমি এই আন্টিকে কিচ্ছু বলিনি, তখন ফাতিমার হাজব্যান্ড আমার কাছে এসে জানতে চাইলেন আপনি কি করে এত কিছু জানলেন। আমি ওনাকে বললাম আমার কাছে এমন কিছু জ্ঞান বা ইলম আছে যার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি। উনি তখন বললেন, আপনি ঠিকই বলেছেন, আমার মা আমার এখানে আসাটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এখনও আমি ওনাকে ফোন করলে বারবার দেশে ফিরে যেতে বলেন, কিন্তু আমার তো সেখানে কোনো ভালো চাকরি নেই, কোনো ব্যবসা বাণিজ্য নেই, তাহলে আমি কিভাবে সেখানে ফিরে যাব। যখনই আমি মাকে এখানে আসতে বলি তিনি বলেন যে তিনি আসবেন না। আমি অনেক চেষ্টা করেছি, তার ভিসাও করিয়েছি, কিন্তু তিনি আসতে রাজি হননি। তা সত্ত্বেও আমি প্রতি বছর ওনার কাছে যাই। এর বেশি আমার পক্ষে আর কি করার আছে। আমি যখন ওনাকে বললাম আপনার স্ত্রীর ওপরে জাদু করা হচ্ছে এবং যিনি এই কাজটি করছেন তিনি আপনারই মা, তখন উনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনার প্রতিক্রিয়া একদম স্বাভাবিক ছিল। একবার ভাবুন তো, আমাদের কারোর মায়ের বিরুদ্ধে যদি কেউ এমন গুরুতর অভিযোগ করে তাহলে আমাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে। কিন্তু ফাতিমার হাজব্যান্ড খুবই ঠান্ডা একটা অবস্থার মধ্যে দিয়ে গেলেন। আপনার মাথা ঠিক আছে আন্টি? আপনি সব আজে বাজে কথা কেন বলছেন? আমার মা কেন আমার স্ত্রীর উপরে জাদু করতে যাবে? যখন উনি কোনোভাবেই বিশ্বাস করছিলেন না তখন আমি ওনার ওয়াইফকে আমার কাছে ডাকলাম। আমি ওনার মাথার উপরে হাত রেখে কিছু দোয়া পড়ে ফুঁ দিলাম, আর তখনই ফাতিমার উপরে জিন হাজির হয়ে গেল। জিন হাজির হওয়ার পরে সে সব কিছু বলতে শুরু করলো। এই ছেলের মা তার নিজের ছেলের বউয়ের উপরে জাদু করিয়েছে, আর সেটা করিয়েছে যেন ফাতিমা মারা যায় এবং ওনার ছেলে ওনার কাছে ফিরে যায়। ওই ছেলের মা হয়তো ভেবেছিল যে ওনার ছেলেকে ওনার স্ত্রী মিথ্যা বলে পর্তুগালে আটকে রেখেছে, অর্থাৎ ওনার ছেলে দেশে ফিরতে চায় কিন্তু স্ত্রীর কারণে পারছে না। ওই ব্যক্তিটি যখন তার স্ত্রীর ওপর জিনের ভর দেখলেন এবং নিজের ওয়াইফকে পুরুষ কণ্ঠে কথা বলতে শুনলেন তখন তিনি হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে গেলেন এবং মনে হলো যে উনি কিছুই বিশ্বাস করতে পারছেন না। এরপর আমি ওনার ওয়াইফের ওপর থেকে জিনের প্রভাব সরিয়ে নিলাম। এরপর উনি চুপচাপ উঠে ওনার ওয়াইফকে নিয়ে বাড়ি চলে গেলেন। সম্ভবত বাড়ি গিয়ে উনি ওনার মায়ের সঙ্গে এসব বিষয়ে কথা বলেছিলেন। আমি পরে জানতে পেরেছিলাম যে ওনার মা তখন কোনো এলিগেশনই স্বীকার করেননি, এমনকি তিনি কসম করে বলতে লাগলেন যে তিনি কোনো জাদু করেননি। ওই কথাগুলো ফাতিমা পরের দিন এসে আমাকে বলেছিল। আমি তখন ভাবছিলাম যে যখন কোনো ছেলে তার মাকে এই ধরনের কথা বলবে তখন সেই মা হয়তো মুখে স্বীকার করবে না যে সে জাদু করাচ্ছে, কিন্তু অন্তত পক্ষে ভয় পেয়ে হয়তো সেই মা জাদু বন্ধ করে দেবেন। কিন্তু ফল হলো উল্টো। কয়েকদিন পর ওই মেয়েটি আবার আমার কাছে এসে বলল, আন্টি পরিস্থিতি এখন আরও খারাপ হয়ে গেছে। এখন আমাদের ঘরে থালা বাসন ভাঙতে শুরু করেছে। বাসন থেকে একটা অদ্ভুত পচা গন্ধ আসে, আলমারির ভেতরে রক্তের ছোপ দেখা যায়, আর জাদুর যেসব লক্ষণ থাকে যেমন ভয়ঙ্কর স্বপ্ন দেখা, নিজেকে মারা যেতে দেখা, বিভিন্ন পশুকে নিজের ওপর হামলা করতে দেখা, এই ধরনের সব কিছু হচ্ছে। ফাতিমা আমাকে এই জাদুর আলামতগুলো দিচ্ছিল। আমি এবার আমার সামাইলকে হাজির করলাম। সামাইল এসে আমাকে বলল যে তার মা জাদু আরও অনেক শক্তিশালীভাবে করছে। এর মানে হলো তিনি এখন আরও বেশি ভয় পেয়ে গেছেন। ওনার মনে হচ্ছে যে ওনার ছেলের কাছে সব খবর পৌঁছে গেছে, তাই যত দ্রুত সম্ভব এই কাজটি শেষ করতে হবে। আমি আমার জিনদের জিজ্ঞেস করলাম, দেখো তো এই মেয়ের শাশুড়ি কতটা জিন পাঠিয়েছে, কতজন জিন তারা বাড়িতে ডিউটিরত অবস্থায় কতজন আছে। আমার জিনটি যে আমাকে খবর দিচ্ছিল সে জানালো প্রায় 20 জন জিন আছে যারা অনবরত ফাতিমার বাড়ি ঘিরে রেখেছে এবং ওনার বাড়িতে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে। আমি কিছু পানি পড়া তৈরি করে ওই মেয়েটিকে দিয়ে বললাম, তুমি যাও, তোমার বাড়ির চারিদিকে এই পানিগুলো ছিটিয়ে দাও, তারপর যা হবে আমাকে ফোন করে জানিও। প্রায় 3 ঘন্টা পর ফাতিমার ফোন এলো। সে বলল, আন্টি আমি পানি ছিটানোর সঙ্গে সঙ্গে চারিদিকে এমনভাবে ধোঁয়া ছড়িয়ে পড়লো মনে হচ্ছিল কোথাও মাংস পোড়ানো হচ্ছে। এমনকি কিছু প্রতিবেশীও আমার কাছে এসে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনাদের বাড়ি থেকে এমন পোড়া গন্ধ আসছে কেন।
আমি ওই মেয়েটিকে বললাম, তুমি এখন আর কোনো চিন্তা করো না। যে জিনগুলোকে জাদুর মাধ্যমে তোমার বাড়িতে পাঠানো হয়েছিল এবং যাদের দায়িত্ব ছিল তোমার উপরে ঘৃণা ছড়ানো, রোগ ছড়ানো আর বিভিন্ন সংকট তৈরি করা, এই পানি পড়ার মাধ্যমে তারা সবাই পুড়ে মারা গেছে। তোমার শাশুড়ি জাদু করাচ্ছেন, কিন্তু তিনি যে জাদুকরের মাধ্যমে এই কাজ করাচ্ছেন তার কাছেও বার্তা পৌঁছে গেছে, আর আশা করা যায় যে সে আর কখনো এই ধরনের কাজ করার সাহস করবে না। আমার ধারণা মতে ঠিক তেমনটাই হয়েছিল। প্রায় 2 দিন পর সেই মেয়েটি আবার আমার কাছে এলো, তার হাতে একটি মিষ্টির বাক্স। সে এসে বলল যে তার শাশুড়ি কাল তাকে নিজেই ফোন করেছিলেন। তিনি কাঁদছিলেন এবং নিজের অপরাধের জন্য বারবার ক্ষমা চাইছিলেন। তিনি এবার আর অস্বীকার করেননি যে তিনি ছেলেকে ফিরিয়ে আনার জন্য জাদু করিয়েছেন। যদিও তিনি জাদুর কথা স্পষ্টভাবে বলেননি, তবে অন্তত এটা মেনে নিয়েছিলেন যে তিনি একটি খারাপ কাজ করেছেন। যাই হোক, আল্লাহর শুকরিয়া যে আমি এই ভালো কাজের একটি মাধ্যম হয়েছি। আল্লাহ আমার মাধ্যমে ওই মেয়েটিকে বাঁচিয়ে দিয়েছেন এবং তার সংসারটাকেও। এরকমই আরও একটি ঘটনা আছে। হাবিব নামে এক ছেলে ছিল যার বয়স 8-9 বছর হবে। তার বাবা মা একদিন আমার কাছে তাকে নিয়ে এসেছিলেন। ছেলেটিকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে ওর ওপর কিছু শয়তানি শক্তির প্রভাব আছে। ছেলেটির মুখের হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। সে কোনো সাধারণ বাচ্চা ছিল না, এবং তার উপরে যে শয়তানি ছিল সেটিও খুব শক্তিশালী ছিল। সে আমার সামনে এসে এমনভাবে আসন গেড়ে বসেছিল যেমনটা আমি অনেক সময় অনেক পজেসড ব্যক্তিকে বসতে দেখতাম, খুবই একটা প্রাইড নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে এরকম। প্রথমে আমি তাকে দেখেই হাসলাম। আমি বললাম, বাবা একটু শান্তভাবে বসো, এটা কি ধরনের বসা? তখন সে বেশ অভদ্রভাবে আমাকে জবাব দিয়েছিল। ওনার একটি পাকিস্তানি পরিবার ছিল যারা সম্প্রতি এখানে এসেছেন। সেই ছেলেটি উর্দুতেই কথা বলছিল এবং সে বলছিল, নিজের কাজ কর, আমাদের দেখা কত শক্তি আছে তোর। আমি দেখতে পাচ্ছিলাম যে তার বাবা মা কতটা ভয় পেয়েছে। তার মায়ের হাত পর্যন্ত কাঁপছিল। আমার সামনেই ছেলের এমন অবস্থা, আর সে যেভাবে আমার সাথে কথা বলছিল তা দেখে আমি সহজেই বুঝতে পারছিলাম যে সে বাড়িতে কী ধরনের আচরণ করত। আমি চোখ বন্ধ করে কিছু দোয়া কালাম পড়া শুরু করলাম। কিছুক্ষণ পড়ার পর আমার 4 জন জিন আমার সামনে এসে হাজির হলো। এটা স্বাভাবিক যে ছেলেটির ওপরে যে শয়তানিটি আছে সে আমার জিনকে দেখতে পাবে বা জিনদের দেখতে পাবে। ওরা যখন দেখলো যে আমার জিনেরা আমার কাছে দাঁড়িয়ে আছে, আমি ওই ছেলেটির মুখে স্পষ্ট ভয় দেখতে পেলাম। হঠাৎ করেই সে হাঁটু গেড়ে এমনভাবে বসে গেল যেন সে আমারই অনুগত খাদেম। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, বলো তো তুমি কে, আর তোমাকে এই বাচ্চার উপরে কে পাঠিয়েছে? তখন ওই শয়তানটি বলতে শুরু করলো, আমি এই বাচ্চার সঙ্গে ছোটবেলা থেকে আছি। যেই হাসপাতালে ওর মায়ের ডেলিভারি হয়েছিল সেখানেই আমি এই শিশুটিকে পছন্দ করে ফেলেছিলাম, আর তখন থেকে এর সঙ্গে আছি। আমি ওকে জিজ্ঞেস করলাম, এখন বলো তুমি কি চাও? ও বলল, চাইছিলাম তো এই শিশুর সঙ্গে ওর মৃত্যুর আগ দিন পর্যন্ত থাকবো, কিন্তু এখন আপনারাই বলুন আমাকে কি করতে হবে। আমি ওকে বললাম, এই শিশুকে ছেড়ে এখনই চলে যাও, আর এই শিশুর ভেতরে থাকার কারণে এর শরীরে যে সমস্ত রোগ এসেছে সেগুলোর সমাধান করে দিয়ে যাও। আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটি হঠাৎ করেই কষ্ট পেতে শুরু করলো। হাবিবের বাবা মাও এভাবে কষ্ট পেতে দেখে আতঙ্কিত হয়ে পড়লেন এবং আমার কাছে এসে বললেন, ওর কি হয়েছে, কি হচ্ছে এসব? আমি হাতের ইশারায় ওনাদের চুপ থাকতে বললাম। হাবিবের শরীর যেন ধনুকের মতো মেঁকে যাচ্ছিল, মুখ দিয়ে লালা পড়ছিল, চোখে ফ্যাকাশে একটা ভাব চলে এসেছিল। নিজের ছেলের এই অবস্থা দেখে ওনারা সহ্য করতে পারছিলেন না, বারবার হাবিবের কাছে যেতে চাচ্ছিলেন, আর আমি ওনাদের বাধা দিচ্ছিলাম। প্রায় আধ ঘন্টার মতো চলল এই অবস্থা। এরপর হাবিব ছেলেটি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠে বসল। এবার তার ভেতর থেকে আসা শয়তানের কণ্ঠস্বর অনেক দুর্বল শোনাচ্ছিল। সে আমাকে বলল, যেমনটা আপনি বলেছিলেন আমি ঠিক সেটাই করেছি, এখন বলুন আপনার কি আদেশ? আমি বললাম, এখান থেকে এখনই চলে যাও, আর যদি কোনোদিন এই বাচ্চার কাছে ফিরে আসো তাহলে এখান থেকে আর জীবিত ফিরতে পারবে না, আর যাওয়ার আগে আমাকে কোনো চিহ্ন দিয়ে যাও। সে বলল, আপনি আদেশ দিন, কি চিহ্ন দেব? আমি দরজার দিকে ইঙ্গিত করে বললাম, বেরোনোর সময় এই দরজায় টোকা দিয়ে যেও। আমার জন্য এটা রোজকার কাজ ছিল। আমি অনেক দিন ধরে এই কাজগুলো করছি, কিন্তু যারা সেখানে উপস্থিত ছিল ওনারা এটা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন।
প্রায় 30 সেকেন্ড পর দরজায় টোকা দেওয়ার একটা শব্দ এলো। আমি দেখে হালকা হাসলাম, কিন্তু ওখানে বসে থাকা মানুষগুলোর মুখে আমি স্পষ্ট ভয়ের ছাপ দেখলাম। তৃতীয় ঘটনাটি ঘটেছিল আরও বেশি ভয়ের। এই কেসে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছিল, কারণ জাদুকরটি ছিল আমার থেকে অনেক শক্তিশালী। তার কাছেও নিজের অনুগত জিন ছিল। ঘটনাটা এমন ছিল যে একদিন আমি বসে ধ্যান করছিলাম। আমার মেয়ে আমার কাছে এসে বলল, আম্মা, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে? পরিচিত কেউ? না, একজন আন্টি মনে হচ্ছে। ওনার সাথে দুটি মেয়েও আছে। আমি বললাম, ওনাদের ভেতরে নিয়ে আসো। আমি কিছুক্ষণ পর ওনাদের কাছে গেলাম। যখন আমি ওনাদের কাছে গেলাম, দুই মেয়ের মা আমার পায়ের কাছে পড়ে কাঁদতে শুরু করলেন। আমি খুব কষ্টে ওনাকে তুলে সোফায় বসালাম। আমি ওনাদের পাশে বসে মহিলাকে শান্ত করার চেষ্টা করলাম আর বললাম, আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? উনি আমাকে অনেক বড় এক ইতিহাস শোনালেন, যা আমি এখানে আপনাদেরকে ছোট করে বলছি। ওনার মেয়ের দেশেই বিয়ে হয়েছিল। বিয়েটা মাত্র 3-4 বছর টিকেছিল। দুটি বাচ্চাও হয়েছে। এরপর মেয়েটির হাজব্যান্ড অন্য কারো দিকে চলে গেছে। এই কারণেই হাজব্যান্ড আর ওয়াইফের মাঝখানে ঝগড়া শুরু হলো। তারপর পরিস্থিতি এতটাই খারাপ হলো যে তাদের ডিভোর্স হয়ে গেল। কিন্তু আসল ঘটনা ডিভোর্সের পর থেকে শুরু হলো, আর সেটা ছিল বাচ্চাদের কাস্টাডির ব্যাপার। মা তার বাচ্চাদের ছাড়া থাকতে পারছিলেন না, কিন্তু ওই চরিত্রহীন বাবা বাচ্চাদের দিতে চাচ্ছিলেন না। মা কোর্টে কাস্টাডির জন্য আবেদন করলে মেয়ের হাজব্যান্ড কোর্টকে বললেন যে এই মেয়েটা পাগল, আর বাচ্চারা পাগল মেয়ের কাছে থাকতে পারবে না, যদিও ওই মেয়েটি সম্পূর্ণ সুস্থ ছিল। মেয়েটার হাজব্যান্ড আসলে তাকে অনেক পাগল বানানোর চেষ্টা করেছে। ওনারা ডাক্তারের নকল সার্টিফিকেট বানিয়ে নিয়ে এসেছিল, আর এই ধরনের সব প্রমাণ তারা কোর্টে হাজির করেছিল। এমনকি মেয়েটাকে কোর্টে পাগল প্রমাণ করার জন্য তারা জাদুরও সাহায্য নিয়েছিল। আর একজন খুব বড় জাদুকরের শরণাপন্ন হয়েছিল, তাকে ভালো টাকাও দিয়েছিল। যখন মেয়েটাকে কোর্টে হাজির করা হয়, তখন সে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করতে শুরু করলো। জাজের সামনে এমন অদ্ভুত কথা বলতে শুরু করলো যে তারা ধরেই নিল মেয়েটি সত্যি পাগল। তার মা এই সমস্ত বলে কান্না করছিলেন, আর আমি ওনাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, এই দুই মেয়ের মধ্যে রোগী কোনটা? কারণ দুজনেই বোরখা পরা। তাদের মা একটা দিকে ইশারা করে বললেন, ও। আমি জিজ্ঞেস করলাম, আপনারা পর্তুগালে কবে এসেছেন? মামলার শুনানি শেষ করে গত মাসেই এসেছি। ওনার মেয়ের আচরণ দিন দিন তারপরে অবনতির দিকে যাচ্ছিল, তাই ওনারা আমার এক ভক্তের মাধ্যমে এখানে এসেছেন। মেয়েদের মা বলছিলেন যে তিনি এখন এই দুর্ভোগের সমাধান চান। উনি এও চান যে তার নাতি নাতিরাও ওনার কাছে এসে থাকুক। আমি ওই মেয়েটার বোরখা খুলে তাকে ডাকলাম। মাথায় হাত রাখতেই আমার শরীর কেঁপে উঠল। সত্যি অনেক ভারী ধরনের জাদু করা হয়েছিল। তখনই আমি বুঝে গিয়েছিলাম এই জাদুকর কোনো সাধারণ মানুষ নয়, আর আমাকে এর বিরুদ্ধে জিততে হলে অনেক কষ্ট করতে হবে। ওই মেয়েটার অবস্থা তখনও পাগল পাগলই ছিল। সে হঠাৎ করেই হেসে উঠত, আবার পরক্ষণে নিজেই কেঁদে ফেলত। কখনো বলতো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আবার কখনো নিজের পা ধরে বলতো, আমাকে ক্ষমা করে দিন, আমাকে এই লোকগুলোর হাত থেকে বাঁচান। আমি আলমারি থেকে একটা তাবিজ নিয়ে ওর গলায় পরিয়ে দিলাম। তাবিজটা গলায় পরানোর সঙ্গে সঙ্গেই ওর অবস্থা একটু ভালো হলো, কিন্তু এটা ছিল সাময়িক সময়ের জন্য। আমাকে একটি সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে জাদুর প্রভাব আর না থাকে। আমি ওই মেয়েটির মাকে আশ্বস্ত করলাম এবং বললাম যে আপনি এখন বাড়ি চলে যান, আমাকে 3 দিন সময় দিন, আমি দেখব কি করতে পারি। সেই মেয়ের মা আমাকে অনেক দোয়া দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি টানা 3 রাত জেগে কাটালাম, আর সেই রাতগুলোতে আমি বুঝতে পারলাম যে যা কিছু হতে চলেছে তা অনেক বিপজ্জনক। এতে মেয়েটির জীবনও চলে যেতে পারে। আমরা জাদুকররা কখনোই একে অপরের সঙ্গে সরাসরি লড়াই করি না। আমরা একে অপরকে বার্তা দেই, কিন্তু লড়াইটা আমাদের উদ্দেশ্য নয়। এটা অনেকটা দুই আইনজীবীর মধ্যের লড়াইয়ের মতো। যেমনটা আমি প্রথম ঘটনাটিতে বলেছিলাম, যেখানে আমি ওই জাদুকর জিনগুলোকে জ্বালিয়ে দিয়েছিলাম, সে তার জ্ঞান দিয়ে এটা বুঝিয়ে দিয়েছিল যে আমার আধ্যাত্মিক শক্তি বা আমল তার থেকে অনেক বেশি, তাই সে নিজেই সেখান থেকে পিছিয়ে গিয়েছিল। এখন ঠিক একইভাবে যখন এটা ধারণা হলো যে ওই মেয়েটার ওপর যিনি জাদু করেছেন তিনি কতটা শক্তিশালী, তখন আমি তাকে আমার শক্তি দেখিয়েছি। কিন্তু আমরা একে অপরের সঙ্গে সরাসরি লড়াই করতে যাইনি। আমি ওই মায়ের কাছ থেকে ওই মেয়েটির স্বামীর একটা ছবি নিয়ে এলাম, আর আমি তার উপরেই
জাদু শুরু করলাম। আমি তাদের বাড়ির অবস্থা ধীরে ধীরে খারাপ করতে শুরু করলাম। সেই ছেলেটা প্রায় অর্ধ পাগল হয়ে গিয়েছিল। আমার জিনটা ওদের বাড়িতে সবসময় পাহারায় থাকতো এবং তাদের বাড়িতে নানান রকম ক্ষতি করত। তারপর আমি একদিন ওর মাকে ডাকলাম। এখন আপনি ছেলের মাকে ফোন করে বলুন ওনারা যেন জাদু করানো বন্ধ করে দেন। যদি ওনারা এই কাজ বন্ধ করেন তাহলেই ওনাদের বাড়িতে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। যাই হোক, ওই ছেলের পরিবার নিজেরাও এই পরিস্থিতি নিয়ে অনেক বিরক্ত এবং বিপর্যস্ত ছিল। আমি তাদের মানসিক অবস্থা এমনভাবে দুর্বল করে দিয়েছিলাম যে ওদের কোনো ধারণাই হচ্ছিল না তাদের উপরে জাদু হচ্ছে নাকি অন্য কিছু। যখন মেয়ের মা ওদের এই খবর জানালেন যে আসলে কি হচ্ছে, তখন ছেলের পরিবার তৎক্ষণাৎ রাজি হয়ে গেল সমঝোতা করতে। তারপর এই বলে ঠিক হলো যে ওই ছেলে আর মেয়ে অর্থাৎ হাজব্যান্ড আর ওয়াইফের 2 বাচ্চার মধ্যে একজন বাবার কাছে থাকবে, একজন মায়ের কাছে। ওনারা সেই জাদুকরের কাছে গিয়ে ওনাদের জাদুও ফিরিয়ে নিয়েছিলেন। তারপর আমি এখান থেকে আমার জাদু বন্ধ করে দেই। এই ধরনের আরও অনেক ঘটনা আছে যা আমি ভবিষ্যতেও আপনাদেরকে বলবো। যদি আপনারা চান, চাইলে সাবিতের মাধ্যমে আপনাদেরকে জানাবো আর একে একে সব কাজের কথাই বলবো। কিন্তু এর মধ্যে আমি একটা মজার কথা অবশ্যই আপনাদের জানাতে চাই। এই জাদু আমি আসলে কিভাবে শিখেছি, আমাকে কি কি কঠিন ধাপ পেরোতে হয়েছে, আর এটা সত্যি যে জাদু শিখতে গেলে আপনাকে অনেক খারাপ কাজ করতে হয়, শয়তানের সাহায্য নিতে হয়। এসব যখন আমি আপনাদের পরের ঘটনায় পাঠাবো তখন বিস্তারিতভাবে বলবো। আমি ভূত.com প্ল্যাটফর্মকে এই কারণে বেছে নিয়েছি কারণ এখানে সত্য ঘটনা শোনানো হয় আর একজন জাদুকর হিসেবে আমি সব বুঝি। আমি আপনাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও আপনাদের কাছে এমন আরও অনেক ঘটনা পাঠাতে থাকব। প্রথম যেদিন আমার ঘটনা প্রচার করা হয় সেদিন যতজন মানুষ নিজের এবং মায়ের নাম কমেন্টে লিখেছিলেন তাদের সবাইকে আমি কিছু না কিছু জানান দেওয়ার চেষ্টা করার সাথে সাথে সবার জন্য অনেক দোয়াও করেছিলাম। আশা করি আপনাদেরও তাতে কিছু না কিছু লাভ হয়েছে। বাকিরাও আমাদের দোয়ায় সবসময় থাকবেন। এই বলে জাদুকরী আন্টি নিজের ঘটনা বলা শেষ করেন এবং আবারও নতুন ঘটনা নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। এই বলে সাবিত আলমও শেষ করেছেন তার ঘটনা। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে আরও একদিন যাদের ইচ্ছে করে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে তাদের জন্যই এই বিশেষ আয়োজন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই নতুন একটা ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ক্লাস 7 থেকে আপনার কণ্ঠ শুনলেই ভয় আর আনন্দ একসাথে অনুভব করতে পারতাম। বাজারে তখন 50-60 টাকার ছোট FM রেডিও কিনতে পাওয়া যেত। রেডিওর অ্যান্টেনার সাথে একটা তার বেঁধে জানালার সাথে বেঁধে দিলে শোনা যেত। আমিও তাই করতাম। নতুন করে আপনাকে ভূত.com-এ পেয়ে অনেক ভালো লাগছে। দোয়া করি এভাবেই এগিয়ে যাবেন। আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতেই ভূত.com-এ ইমেইল করা। এই প্রথমবার আমি কোনো ঘটনা প্রকাশ করছি। গুছিয়ে লিখতে না পারার কারণে বানানে ভুল হলে ক্ষমা করবেন। এবার আসি আসল ঘটনায়। আমি তামজিদ, বর্তমানে সাভারে থাকি। বাবা মায়ের 3 সন্তানের মধ্যে আমি মেঝো। আমার কোনো বোন নেই। মধ্যবিত্ত পরিবারের হওয়াতে ক্লাস 10 থেকে চেষ্টা করতে থাকি নিজের হাত খরচের টাকা নিজেই ম্যানেজ করব। তাই এলাকার এক বড় ভাইয়ের ব্যবসায় সময় দিতাম। মাস শেষে উনি আমাকে যা দিতেন তা দিয়ে দিব্যি আমার হাত খরচ চলে যেত। ঘটনার শুরু আজ থেকে 8 বছর আগে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমি তখন একটি হাসপাতালের নিউরো আইসিইউতে পেশেন্ট কেয়ার হিসেবে পার্ট টাইম জব করতাম। সপ্তাহে 2 দিন নাইট ডিউটি থাকতো। তো একদিন নাইট ডিউটিতে রাত 1:15 নাগাদ একজন রোগী আসেন। খুবই গুরুতর অবস্থা। মানিকগঞ্জ রোডে বাস অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকেই তাকে পরিবারের লোকজন নিয়ে আসেন। রোগী 30 বছর বয়সের একজন মহিলা ছিলেন। অ্যাক্সিডেন্টে তার পায়ের গোড়ালি ছিঁড়ে গিয়েছিল আর মাথার হাড় ভেঙে গিয়েছিল। সাথে সাথে তাকে ভেন্টিলেশনে দেয়া হয়। তারপর সিটি স্ক্যান করিয়ে অপারেশনের জন্য তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। অপারেশন শেষ হয় ভোর 4:30 সকালে রোগীকে দেখতে আসেন ডাক্তার। অবস্থা আরও খারাপের দিকে, কারণ রোগীর ব্রেইনে অনেক বেশি রক্তক্ষরণ হয়েছিল। ডাক্তারকে রোগীর পরিবারের একজন
আলাদাভাবে তার চেম্বারে ডেকে নিয়ে গেল। আমি তখন বুঝলাম রোগীর বাঁচার সম্ভাবনা অনেক কম। আমি হুট করে খেয়াল করলাম রোগী হাত দিয়ে বারবার কাউকে ডাকছে। আমি সাথে সাথে তার কাছে যাই। চোখ ফুলে আছে তার। আমি তার হাত ধরতেই সে অনেক শক্ত করে আমার হাত ধরেছিল। রোগীর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ছিল। বুঝতে পারছিলাম তার অনেক কষ্ট হচ্ছে। পরক্ষণেই সে কাঁপতে থাকে। আমার হাত আরো জোরে চেপে ধরেছিল। আমি ব্যথা পাচ্ছিলাম কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম না। ডাক্তার এসে রোগীর ভেন্টিলেশন মেশিনের দিকে তাকিয়ে যেন বুঝতে পারলেন আর কিছু করার নেই। ঠিক 20 সেকেন্ডের মধ্যেই রোগীর কাঁপতে থাকা শরীর থেমে যায়। না ফেরার দেশে চলে গেছেন উনি। আমার হাতটা শক্ত করে ঠিক ধরেই আছেন। আমি এবার ছাড়ানোর চেষ্টা করলাম। অনেক শক্তভাবে চেপে ধরেছিলেন। কোনোভাবে হাত ছাড়িয়ে নিলাম। বাইরে রোগীর পরিবারের কান্নার আওয়াজে হাসপাতালটা যেন ফেটে যাচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছিল সেদিন, কারণ এমন এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি। সেদিন সকালে আমার শিফট শেষ হয়ে যাওয়ার পর আমি বাসায় আসি। বাসায় এসে গোসল করি, নাস্তা করি, তারপর ঘুমিয়ে পড়ি। দুপুর 3টায় ঘুম ভাঙে। সেদিন সন্ধ্যায় আমার হঠাৎ করে অনেক জ্বর আসে। তাই হাসপাতালে ফোন করে বলে দেই আজ রাতে আমি ডিউটিতে আসতে পারবো না। আমি আর আমার ছোট ভাই একসাথে থাকতাম। আব্বু আম্মু আলাদা রুমে আর বড় ভাইয়া আলাদা রুমে। সেদিন ছোট ভাই বাসায় ছিল না, মিরপুরে নানুর বাসায় গিয়েছিল। আমি একাই ছিলাম রুমে। দিনে অনেক ঘুমিয়েছিলাম বলে রাতে ঘুম আসছিল না। বারবার সেই রোগীর চেহারাটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। ঘুম না আসার কারণে এপাশ ওপাশ করতে থাকি। হঠাৎ মনে হলো কেউ আমার রুমে এসেছে। আমি অসুস্থ হলে আম্মু রাতে কিছুক্ষণ পর পর আমাকে দেখতে আসেন। আমি ভেবেছিলাম হয়তো আম্মু। এপাশ ফিরতেই এমন কিছু দেখলাম যা দেখে আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল। আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। অনেক জোরে চিৎকার করেও আমার নিজের গলার শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না। আমি দেখছিলাম একজন কালো শাড়ি পরা কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো অগোছালো। পেছন ফেরা অবস্থাতেই সেই জিনিসটা আমার ঘরের ভেতরে আস্তে আস্তে হেঁটে আসছিল। আর আমার ঘরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। জিনিসটা যতই আমার কাছে আসছিল আমার দম বন্ধ হয়ে আসছিল। তারপর আমার আর কিছু মনে নেই। সকাল হয়ে গেছে। আম্মু আব্বু ভাইয়া সবাই আমার পাশে বসে আছে। আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সবাই এইভাবে আমার পাশে বসে আছে কেন? আম্মু আমাকে বকছে, বলছে তোর জ্বর, শরীর খারাপ, ওয়াশরুমে যাবি, আমাকে ডাকলেই পারতি। আমি নাকি বাথরুমের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু আমার যতটুকু মনে আছে আমি তো ঘরেই ছিলাম। সে অবয়বটার কথা মনে পড়ল এবং আমি কাউকে কিছু বললাম না। সেদিন আমার ডে অফ ছিল। দুপুরে আমার জ্বর চলে যাচ্ছিল। ঘামছিলাম কিছুক্ষণ পর পর। আমার খুব গোসল করতে ইচ্ছা করছিল। আম্মু বলল জ্বর মাত্র কমতে শুরু করেছে, এখনই গোসল না করতে। আম্মুর কথায় তখন আর গোসল করিনি। সন্ধ্যার কিছুক্ষণ পরে গোসলে যাই। ট্যাপ ছাড়তেই শরীরে কেমন যেন একটা ঝিমঝিম অনুভূতি হয়। চোখেও কম দেখছিলাম। মনে হচ্ছিল আমি পড়ে যাচ্ছি। আশেপাশের সব কিছু ঘুরছে। কি হচ্ছে বোঝার আগে আমার মনে হলো আমি নিচে ফ্লোরে পড়ে গেলাম। আম্মু শব্দ পেয়ে দৌড়ে আসে। ওয়াশরুমের দরজা যেহেতু আটকানো ছিল, কোনোভাবে ফ্লোর থেকে উঠে দরজা খুলে দেওয়ার পর আমি আর কিছু বলতে পারিনি, মানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অনেক চেষ্টা করে আম্মু আর ভাইয়া সেদিন আমার জ্ঞান ফেরান। আমার পেটে 3টা আঁচড়ের দাগ এবং সেটা আম্মু দেখতে পায়। আম্মু আব্বু ভাইয়া এই দাগ দেখে অনেক ভয় পেয়ে যায়। আমিও ভয় পেয়েছিলাম। নিজের শরীরে এমন দাগ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তার হাতের নখ দিয়ে আমাকে আঁচড় দিয়েছে। প্রমাণ হিসেবে ইমেইলে আমি 2টা ছবি দিয়েছি। আজকেই তুলেছি। 5 বছরে অনেক মিশে গেছে। তবু দাগ 3টা দেখলে বুঝতে পারবেন কতটা গভীর ছিল সেই আঁচড়ের দাগ। আমি তাদের সবকিছু খুলে বলি, হাসপাতালের ঘটনা থেকে শুরু করে সেই অবয়বের কথা। আব্বু আমাকে সেদিন রাতেই এলাকার একজন হুজুরের কাছে নিয়ে যান। ওনাকে সবকিছু খুলে বলি। উনি মাদ্রাসার প্রিন্সিপাল হওয়াতে আমাকে সোজা মাদ্রাসায় নিয়ে যান। সাথে আমার আব্বু ছিলেন। তারপর তিনি আমাকে 1 গ্লাস পানিতে দোয়া পড়ে সেই পানিটা খেতে বলেন। তারপর কাকে যেন ফোন দিয়ে রুমে আসতে বললেন। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক রুমে আসে। হুজুর বললেন, চিন্তা করো না, উনি তোমাকে সুস্থ করে দেবেন। সেই লোকটা হুজুরের মাদ্রাসার
সিনিয়র ছাত্র ছিল, তার শরীরে নাকি জিন হাজির হয়। সেই লোকটা আমার নাম জিজ্ঞেস করে তারপর রুমের লাইট অফ করতে বললেন। হুজুর রুমের লাইট অফ করে দিলেন। আমার খুব ভয় হচ্ছিল। হঠাৎ সেই লোকটা কথা বলতে শুরু করে, কিন্তু তার ভয়েসটা আগের মতো ছিল না। জিন বলতে শুরু করে, আমি হাসপাতালের পেছনের জঙ্গলে থাকি, অনেকেই থাকি সেখানে। সেদিন রাতে ও জানলা দিয়ে গরম পানি ফেলেছিল, যা আমার এবং আমার পরিবারের সদস্যর গায়ে লাগে। তাই আমি ওকে ধরেছি। আমি সেদিন সন্ধ্যায় এক রোগীর জন্য স্যুপ বানিয়েছিলাম। অবশিষ্ট পানিগুলো জানলা দিয়ে জঙ্গলে ফেলে দিয়েছিলাম। সেদিন রাতে যে অবয়ব দেখেছিলাম সেটা ছিল একটা দুষ্টু জিন। এরা নাকি মানুষকে ভয় দেখায়, ক্ষতি করতে চায়। এই জিনটি তেমন কোনো শক্তিশালী জিন ছিল না। হুজুর জিনকে বলে, এই ছেলেটা না জেনে তোমার উপরে পানি ফেলেছে, ওকে ছেড়ে দাও, নইলে আমি তোমাকে বন্দি রাখবো। জিনটি চলে যায়। এরপর হুজুর আমাকে একটা বোতলে পানি ভরে সেটা পড়ে দেন। আমাকে কিছু আমলও শিখিয়ে দেন। আমলগুলো ঠিকভাবে পালন করলে জিন আমার কাছে নাকি আর আসতে পারবে না। হুজুরের শিখিয়ে দেয়া আমলগুলো আমি ঠিকঠাক মতো পালন করার পর আমার আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনি পড়ে শোনাবেন, কারণ আপনার কণ্ঠে ঘটনাগুলো যেন অন্যরকম ভালো লাগে। আল্লাহ হাফিজ, সুস্থ থাকবেন, ভালোর দলে থাকবেন। তো এই ছিল ঘটনা। আশা করছি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।